অ্যাকচুয়ালি আমাদের আজকে কর্মসূচি ঠিক গজনা অঞ্চলের পক্ষ থেকে নয়, আমাদের গজনা অঞ্চলের শিক্ষক শিক্ষিকা ও গুণীজন মঞ্চের পক্ষ থেকে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আজকে ছিল। আমাদের গজনা অঞ্চলের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা যিনারা আছেন তিনাদের উদ্যোগেই মূলত এই আয়োজন। আমার পাশে রয়েছেন শুভঙ্কর হাজরা মহাশয়, পাশে রয়েছেন শুভদীপ বর্মন, প্রশান্ত দা এবং অতনুবাবু, বাণীব্রত স্যার, আরও অনেক স্যার যিনাদের নাম আমি নিতে পারলাম না। এরকম ধরনের যিনারা এই গুরুত্বটা বুঝেছেন যে আগামী দিনে ছাত্রছাত্রীদেরকে যদি কিছু কোনোভাবে উৎসাহিত করা যায়, সেই উপলক্ষেই এই আয়োজন। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, যারা হয়তো আমাদের এই অনুষ্ঠানে কোনো যদি ভুল ত্রুটি থাকে বা হয়তো আমরা কোনো ছাত্রর কাছে যদি পৌঁছাতে না পারি, যদি কোনোভাবে কোনো খবর আসে, আমি সবার কাছেই সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন রাখবো, তিনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আগামী দিনেও আমাদের স্নেহের যে ছাত্র বা ছাত্রীটি বাকি থেকে গেল এই অনুষ্ঠানে, আমরা আগামী দিনে তাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব। সাথে সাথে আমি এত ভালো লেগেছে আমার, বিশেষ করে আমাদের এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যে ভালো ছাত্রছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দেব। আজকের দিনে দাঁড়িয়ে সেটা করতে পেরেছি, সেটা আমাদের খুবই ভালো লেগেছে এবং আগামী দিনেও আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান আমরা আগামী বছরেও করব, এই আশা আমাদের রয়েছে। এবং ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে আগামী দিনে আমরা সাহায্য চাইব, যাতে তাদের যে ভাই বোনেরা যারা আগামী দিনে এই সাফল্য অর্জন করবে তারা আমাদেরকে যেন সহযোগিতা করে আর কি, এটুকু বিশেষ বার্তা। এবং সাথে আগামী দিনে আজকে যে সকল ছাত্রছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিলাম বা যারা আজকে আসতে পারেনি, সবার উদ্দেশ্যেই সকলের আমরা সাফল্য কামনা করছি। আমার নাম সৌমেন কর, আমি গজনা 7 নম্বর অঞ্চলের উপপ্রধান, সাথে এই শিক্ষক শিক্ষিকা মঞ্চ এবং গুণীজন ফোরামের একজন সাধারণ সদস্য। আপনাদের প্রত্যেককেই নমস্কার জানাই। আমি অতনু দাস, এই ফোরামের সভাপতি। প্রথমেই আপনাদের বলি যে আমাদের অনুষ্ঠান সম্পূর্ণরূপে সফল। 7 নম্বর গজিনা অঞ্চল থেকে শিক্ষক শিক্ষিকা ও গুণীজন ফোরাম যে অনুষ্ঠানের আজকে আয়োজন করেছিল কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা, সেটি এখন শেষ হয়েছে। আশা করি আগামী বছর আমরা আরও অনেক ভালোভাবে একটা বড় মঞ্চ করে এই ধরনের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিতে পারবো, আশা রাখছি। আমরা বলতে চাই 7 নম্বর অঞ্চল থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের, গুণীজনদের আপনারা এগিয়ে আসুন, এই ধরনের ফোরামের সঙ্গে যুক্ত হন, ছাত্রছাত্রীদের উৎসাহ দেন, তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের চরৈবেতি মন্ত্রে আপনারা দীক্ষা দেন। আপনারাই সমাজের মূল ভূমিকা গ্রহণ করেন। তাই আমি বলবো আপনারা এগিয়ে আসুন, নতুন সমাজ আমরা গড়ি, ভালো মানুষ গড়ি, ছাত্রছাত্রীদের একটা নতুন দিক উন্মোচন করে দিই। এই বলে আজকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। পরিশেষে এই বিদ্যালয়, মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়, যে অডিটোরিয়াম রুমটি আমাদের দিয়ে সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ থাকব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পুনরায় নমস্কার জানাচ্ছি আপনাদের। নমস্কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান বিশেষ উদ্যোগে 2026 আমরা শুরু করলাম। আশা করি এই প্রোগ্রাম প্রতি বছর আমরা চালু রাখব। আর এই প্রোগ্রামটি কেবলমাত্র আমরা করেছি 7 নম্বর অঞ্চলের অধিবাসী কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে। মঞ্চে উপস্থিত আছেন অনেক গুণীজন। আমি খুবই আজকে গর্বিত এবং আমার খুব খুশি লাগছে। আমি যে সকল ছোট থেকে শিক্ষক মহাশয়দের সামনে দেখেছি, এখন আমি 50 বছর বয়সে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের দেখতে পাচ্ছি। আশা করি আগামী দিনের অনুষ্ঠানগুলিতেও ওনাদেরকে উপস্থিত করতে পারব। এরপর আমি বলি, আপনাদের প্রত্যেককেই সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে বলি 2-1টি কথা বলবো। এই উদ্যোগ কেবলমাত্র 7 নম্বর অঞ্চলের
যে সকল তরুণ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে। আগামী দিনে আরো বড় করে আমরা প্রোগ্রাম করতে চাইব, বড় স্টেজ করব, অনেক ছাত্র আমরা ডাকবো, কিন্তু এবছর আমরা ছোট করে প্রোগ্রামটা করলাম, কারণ আপনারা বুঝতেই পারছেন একটা আর্থিক সমস্যা। শুরু করেছি, প্রতি বছর চলতে থাকবে। এই আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে টোটাল আমরা মাধ্যমিক 12 জন ছাত্রছাত্রীদের পেয়েছি আমাদের অঞ্চল থেকে। হয়তো 2-1 জন বাকি রয়ে গেছে, আমরা পৌঁছতে পারিনি। 2-1 দিনের মধ্যেই আমরা আবার খুঁজে বের করে ফেলবো সেই সকল ছাত্রছাত্রীদের, তাদেরও আমরা আগামী দিনে আবার সম্বর্ধনা দেব। 2-4 দিনের মধ্যেই আমরা সম্বর্ধনা দেবো। সামনেই 5 তারিখ রয়েছে, এই 5 তারিখকে টার্গেট করে যদি কেউ বাকি থেকে যায় সেই সকল ছাত্রছাত্রী, এরা আমার বাড়ির ছেলে মেয়ে, হয়তো আমার কোথাও ত্রুটি রয়ে গেছে, খুঁজে আমরা বের করবোই। 5 তারিখ আবার এদের আমরা ডেকে সম্বর্ধনা দেব। আর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক আমরা নাম্বার এখানে শনাক্তকরণ করেছিলাম, এগ্রিগেট বা টোটাল মার্কস 600 অথবা তার বেশি মাধ্যমিক পরীক্ষায় যারা পেয়েছে আমাদের অঞ্চল থেকে, আমরা তাদেরকে চিঠি করেছি, ফোনে যোগাযোগ করে আমরা আজকে উপস্থিত করেছি। উচ্চ মাধ্যমিকের যে সকল ছাত্রছাত্রী 425 অথবা তার বেশি পেয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের আজকে আমরা উপস্থিত করেছি। যদি আমাদের কোথাও ত্রুটি থেকে যায় আমরা আরো এর উপরে ভালো করে খোঁজ চালাবো, তাদের আগামী দিনে আমরা আবার চিঠি করে 5 তারিখ সম্বর্ধনার ব্যবস্থা করব। পরিশেষে বলি, আপনাদের সহযোগিতা, আপনাদের আনুগত্য, আপনাদের ভরসা আমাদের পাথে হয়ে চলবে আগামী দিনে। এইটুকু নিয়ে আমার বাড়ির ছেলে মেয়ে, অর্থাৎ আমার যে ছাত্রছাত্রীরা আজকে এখানে উপস্থিত হয়েছে, এদের নিয়েই নামগুলো আমরা কিন্তু সংগ্রহ করে রেখেছি। এদেরও আমরা ডাক করব, কে কোথায় কি কাজে যুক্ত হচ্ছে আগামী দিনে। অনেক অনেক নাম্বার পেয়েছে, এরা এগিয়ে যাবে, চরৈবেতি মন্ত্রে এরা দীক্ষিত হয়ে গেছে। আমরা চাই এরা অনেক কিছু একটা উঁচু দরের জায়গায় পৌঁছে যাক কর্মজীবনে, এরা আরো অনেক উন্নতি করুক। আমরা এদের সঙ্গে যোগাযোগ রাখবো। আগামী দিনে আমরা আবার একটা বড় ধরনের 2027 সালে এই ধরনের কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান করব। পরিশেষে আপনাদের প্রণাম, ভালোবাসা, আমার ছাত্রছাত্রীদের স্নেহ জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি।